আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা Adobe Stock এর খুব একটা ট্রেন্ডিং জিনিস নিয়ে কাজ করব। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আমার একটা ব্রাউজার ওপেন করি। এটা হচ্ছে নিচটা হচ্ছে কি ক্লাউড। এই মেঘ আমরা এটা চাইলে PNG আকারে দিতে পারি। আর যারা ভেক্টরে করতে চায় তারা ভেক্টরে এরকম দিতে পারি প্লাস জেপিজি তেও দিতে পারি। তো এখানে যদি আমি দেখি যে ক্লাউড এটা ডাউনলোড কিরকম কি এটা আমি দেখাচ্ছি। তার আগে যে দেখুন এইসব সিম্পল একটা ক্লাউড কিন্তু জাস্ট PNG ফরম্যাটে এটা ডাউনলোড গুলো যদি আমি দেখি এখানে দেখেন অনেক ডিফারেন্ট টাইপের আছে কিন্তু ক্লাউড। তো মেঘগুলো যে আমরা মেক করবো এটার জন্য অবশ্যই আমাদের একটা লাগবে ব্রাশ। সেটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, দিয়ে দেবো প্লাস আমি ড্রাইভ লিঙ্কও দিয়ে দেবো সাথে। তারপর আমি যদি আসি এখানে আমি এই নিচগুলো বের করার জন্য আমি ইউজ করে থাকি অ্যাডোবি ট্র্যাক। এটা যদি কেউ সাবস্ক্রিপশন নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবেন। এই সাইট দিয়ে আমরা খুব এখন দেখা যাচ্ছে যে রিসেন্ট যেগুলো আপলোড হয় ফাইল কোনগুলো নিশ ফার্স্ট অফ অল আছে বা কোনগুলো এখন নিউ আসছে ডাউনলোড হচ্ছে বেশি এগুলো দেখতে পারি প্লাস এটা থেকে আমরা রিসার্চ করে বের করে করি আপলোড করি। তো এই টুলটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। অ্যান্ড দেন আমি যদি এখানে আসি উপরে ফার্স্ট অফ অল এইসব ভেক্টর দেন তারপরে পিএনজিতে আসি এখানে 1260টা ডাউনলোড। এখানে আসি এই ইমেজটা দেখি এটা 1911টা ডাউনলোড। আমি কিন্তু এখানে ইমেজটা দেখেছি এইখানে আছে এটা আমি মাত্র কোথাও দেখেছি এই যেটা দেন আমি যদি এখানে নিচে আরো আসি এই যে এইসব তো আমরা যে সার্চ বারে যে অ্যাডোবি স্টকে যেগুলো দেখতেছি সব কিন্তু এখানে আছে প্লাস এই যে এখানে একটা সিম্পলি একটাও এখানে আছে আমি এখানে দেখেছি। তো আর কি এই যে দেখেন 13,000 প্লাস ডাউনলোড। তো এইখানে যে এই ক্লাউডটা এখানে 6-7টা ক্লাউড দিছে এটা 2,000 প্লাস ডাউনলোড। তো এরকম ডাউনলোড পাওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু এখন বর্তমান সময় সিমিলারিটি বেশি ধরে প্লাস হচ্ছে এআই কন্টেন্টের জন্য ডাউন হচ্ছে, দেখা যায় প্রোফাইলটা ডাউন হয়। তো হ্যান্ডমেড দেওয়ার অবশ্যই ট্রাই করবেন আর নিজস্বভাবে ডিজাইন করে দেওয়ার ট্রাই করবেন। তো এরকম ডিজাইন কিরকম করে করবেন তার জন্য ফার্স্ট অফ অল আমি আসি আমার এইখানে ফটোশপে আসার পর আমি এখান থেকে একটা ফাইলের সাইজ নেব। আমি জাস্ট এখানে একটা সাইজ আমি নেব, যে কোনো একটা সাইজ আমি এই সাইজটাই নেব। নেওয়ার পর আমি এই লকটা আনলক করবো লেয়ার, এটা আনলক থাক। আমি এইখানে প্লাসে আরেকটা লেয়ার নেব। নেওয়ার পর আমি কি করব এইখানে যে ব্রাশ টুল আছে এই যে ব্রাশ টুল এই ব্রাশ টুলে এখানে এসে মাউসে রাইট ক্লিক করব, সরি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব কোথায়, এই যে উপরে যে এখানে অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক দেব। দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে ক্লাউডের অনেকগুলো বেশ কিছুই আছে, ব্রাশ টুল আছে। এখানে অনেকেরই নেই, এখানে হয়তো আপনাদের 4টা থাকবে। এখানে আমার এক্সট্রা আমি ক্লাউডের ব্রাশ টুলগুলো ইউজ করছি এর জন্য এখানে আছে। আর এটা সেট আপ দেওয়া, এখানে অনেকে দেখা যাচ্ছে যে সেট আপ দেওয়া পারে না যে এখানে ব্রাশ টুলগুলো কিরকম করে অ্যাড করবে। ব্রাশগুলো অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল এইখানে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর ইম্পোর্ট ব্রাশ এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর আমি যদি এখানে আমার দেখি এর এই একটা এটাকে আমি অ্যাড করি, এটা যেহেতু আমি অ্যাড করিনি এখানে দেখেন আমার 2টা ছিল, এখানে আমার 3টা হয়ে গেছে। এখন এই যে ক্লাউডের এখানে আমার আগে ছিল কি ক্লাউডের 10টা ব্রাশের, এখন আমার কাছে নিচে আরো 5টা আছে। তো আমি এই দুটোই লিঙ্ক দিয়ে দেব, আপনারা ইউজ করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি এখন দেখি ব্রাশের ইউজগুলো দেখি। এখানে ব্রাশগুলো আছে, ব্রাশগুলো যেহেতু আছে দেন আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আপনারা চাইলে যে এখান থেকে এটার সাইজ বাড়ায় নিতে পারেন প্লাস এখানে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক দিলে এটার সাইজ বাড়বে। যদি এই যে আমি ক্লিক দিচ্ছি কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট দেন এই যে আমার বের হয়ে যাচ্ছে। তো আমি যদি এরকম করে ক্লাউড দেই, এরকম করে ক্লাউড দেই 2টা, দেওয়ার পর এইখানে এরকম রাখলাম। রাখার পর জাস্ট আমি আমার এটাকে প্রিভিউটা অফ করে দিলাম। এখানে এই যে এটা আমার ক্লাউড দেন এই ব্রাশটাতে আমার হার্ডে নাই, আমি ব্রাশটা একটু হার্ডনেস আর একটু বাড়াই দিই। দেন এইটা যে আমি দেখি এই ব্রাশটাতে ক্লিক করি দেন আমি আবারও একটা এক্সট্রা লেয়ার নিলাম।
দেন আমি এরকম দিলাম, দেওয়ার পরে এটাকে অফ করে দিলাম। এইখানে এই যে ক্লাউড গুলো একটা আকার কিন্তু আছে, এটা পিএনজিতে, and যদি চান আপনারা জেপিজিতে এরকম দিতে পারেন। প্লাস এইখানে আমি দেখি এখানে আমার কোন ব্রাশটা ছিল, আমি এই যে এখানে আরেকটা ব্রাশ দেই। যদি আমি লেয়ারটা অফ করি, দেন এইখানে আপনারা একটা কাজ করতে পারেন, এই যে এইটার কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডের যে থাকবে, আমি একটা কালার নেই, এই গ্রে টাইপের, গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড নেব। দেন এটা অফ করে দিলাম, দেওয়ার পরে এই যে যাতে জিনিসটা আর একটু ভালো বোঝা যায়। প্লাস আপনারা যদি চান যে এটা ডিলিট করে দিয়ে এই হোয়াইটের উপরে রাখবেন, তাও রাখতে পারেন। আমি জাস্ট আনডু দিচ্ছি, আমি ডিরেক্ট একটা ব্রাশটা আমি নেই, নিয়ে তারপর আমি অ্যাড করি। দেন আমি জাস্ট এখান থেকে ব্রাশ টুলে যাব, যাওয়ার পরে এখানে অ্যারোতে ক্লিক দেবো, দেওয়ার পর এইখানে ব্রাশে আমি দেখি অন্য ব্রাশগুলো কিরকম দিচ্ছে। তো আমি এই যে এইখানে এটাকে অফ করে রাখি। আমি এই চারটা ব্রাশ এই ক্লাউডের ব্রাশটা দিয়ে বানিয়ে জাস্ট আমি এখানে রিভিউ দিলাম, দেওয়ার পর জাস্ট আমি এটাকে চাইলে জেপিজিতে সেভ করতে পারি, পিএনজিতেও। আমি জাস্ট এখানে ফার্স্ট অফ অল সেভ অ্যাজে গিয়ে জেপিজিতে সেভ দেব। এই যে জেপিজিতে সেভ দেব। আমি জাস্ট এখানে একটা ফোল্ডারের ভিতর রাখি বা এখানে দিয়ে দিই জেপিজি, দিয়ে দিলাম। প্লাস আমি যদি চাই এখানে জাস্ট এইটাকে অফ করে দিয়ে আমি এটাকে পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি, সেভ অ্যাজ। এইখান থেকে জাস্ট আমি এখানে পিএনজিটা সিলেক্ট করে নেব, দিয়ে জাস্ট সেভ এন্ড দেন ওকে। মানে আমার সেভ হয়ে গেল। এখন আমি চাইলে এইগুলো জিনিস আপলোড দিতে পারি খুব ইজিলি। এই যে যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এই ক্লাউড গুলো দিয়েছে, এইখানে তারা কিন্তু ইউজ করেছে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আপনারা চাইলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, কারণ এখানে এই যে ক্লাউডটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে এরকম দেখা যায়, যেখানে আমার এই যে এখানে যেরকম দেখা যাচ্ছে এরকম দেখা যাবে। তো এখানে যদি চান এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি লিও একটা নিলাম, এই যে এখানে জাস্ট কি করবেন, এই যে শোল্ডারে সোল কালার এখান থেকে একটা ব্ল্যাক কালার দিলেন, দেওয়ার পর এটাকে আমি নিচে রাখলাম। ওয়েট, এই ব্ল্যাকটা একটু হচ্ছে, এখানে ব্রাশ আরও আছে, এখানে ব্রাশটা আপনারা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর জাস্ট আপনারা ইজিলি মেক করে দিতে পারেন। তো আমি এই ব্রাশগুলোর দিয়ে দেবো না, আর অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে কিরকম হলো। হয়তো আমি প্রপারলি কথা বলতে পারছি না, কারণ আমি বেশ কিছুদিন পর থেকে ভিডিওটা কন্টিনিউ করতেছি, তো দেখা যাচ্ছে অনেক কথা আমার বলতে একটু ইয়ে হচ্ছে, কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া হচ্ছে না, তো একটু জিনিসটাই হচ্ছে। তো নেক্সট থেকে আরো বেশি আপডেট আনবো, আর কি কি ব্রাশ টুল দিয়ে আপনারা কিভাবে রিয়েল ডিজাইন মেক করে অ্যাডোবিতে দিতে পারবেন, আর কি কি জিনিস বর্তমানে ট্রেন্ডিং আছে অবশ্যই ওটা দেখতে পারবেন।